তখন চারিদিক থেকে বাতাস আমার গায়ে লাগছে, আমার ঘাম কিন্তু পড়ছে, তবু ভালো লাগছে। আমার পেছন পেছন ট্রলি গাড়ি আসতেছে শরীয়তপুর জেলার নড়িয়া থানার একটি নামকরা স্কুল। তেমন মাঠ দেখা যায় না, মাঠের জায়গা দখল হয়ে যায়। আমার সকল বন্ধুদের প্রাণ ঢালা শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের খুব সুন্দর একটা ভিডিও। আপনারা সবাই দেখতে থাকবেন। বন্ধুরা, আমি আজকে আছি আমাদের নড়িয়ার খুব সুন্দর একটি গ্রাম। এই গ্রামের নাম হচ্ছে সম্ভবত বরুণপাড়া, আমিও সঠিক ভালো মতো বলতে পারবো না, কিন্তু সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটাকে সবাই পুণ্যার পোল নামে চিনেন। আর এখানকার পরিবেশ ও রাস্তাঘাট ছন্দময়। আসলে এখান দিয়ে যারা চলাচল করেন, যারা নতুন আসবেন, তাদের মনে এবং প্রাণে এমনিতেই ছন্দ তৈরি হয়ে যাবে। কারণ দেখতে পাচ্ছেন আশেপাশের এই যে ক্ষেত, তারপরে এখানকার পরিবেশ, গাছপালা মানুষের হৃদয় আরও সুন্দর করে তোলে এবং মন প্রাণ খুব ভালো হয়ে যায় আর কি। এখানে যারা আসবেন, এখানকার প্রকৃতির যে নির্মল বাতাস, নির্মল দৃশ্য আপনারা দেখে আনন্দিত হবেন। ভিউয়ার্স, আপনাদের আমি আজকে এমন একটি প্রাচীন জায়গা নিয়ে যাব যা আপনারা কল্পনাও করতে পারবেন না, কিন্তু আপনারা আমার সাথে থাকবেন আর দেখবেন যে আমি আপনাদের কোথায় নিয়ে যাই। এত সুন্দর একটি জায়গা দেখে আমার একটি গান মনে পড়ে গেল। বাবুই পাখির সাজানো বাসা, ময়না পাখির কথাগুলো তোমার। বন্ধুরা, আমাদের নড়িয়াতে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর জায়গা, আমার মনে ইচ্ছা হয় যে এখানে ভালোবাসার মানুষদেরকে নিয়ে বসবাস শুরু করে দেই। কিন্তু আমাদের এখানে জমির অনেক দাম, আর যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই আমাদের এখানে জমি কিনে বসতবাড়ি শুরু করবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছন পেছন ট্রলি গাড়ি আসতেছে, কারণ এই গ্রামে অনেক সুন্দর সুন্দর রাজপ্রাসাদ তৈরি হচ্ছে। কত সুন্দর একটি জায়গায় খুব সুন্দর একটি দোকান। রাস্তা কার্পেটিং শুভ উদ্বোধন করেন জনাব AKM এনামুল হক শামীম MP এবং বাস্তবায়ন করেন মোহাম্মদ আবুল কালাম আজাদ, মেয়র, নড়িয়া পৌরসভা। এই তো ভিউয়ার্স, আপনারা দেখছেন আপনাদের সবার পরিচিত জায়গা, সবার চেনা জায়গা, আমাদের লনসিং এসে পড়েছি। দেখেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই লনসিং গ্রাম। দেখেন বিশাল বড় একটা দিঘি, আমার মনে হয় এটা প্রাচীন যুগে এই দিঘিটি খনন করা হয়েছিল। আর দেখেন রাস্তার পাশে গাছগুলো সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আমাদের এই লনসিং গ্রামে অনেক পুরনো প্রাচীন ইতিহাস এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এখানকার স্কুল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি দিঘি এবং তার পাশে যে আমরা যে রাস্তা দিয়ে চলাচল করছি, এক সময় কিন্তু এই রাস্তা ভাঙা চোরা, একদম হাঁটা চলার অবস্থা একদম খারাপ ছিল। কিন্তু এই কিছুদিন হয় এই রাস্তাটি মেরামত করা হয়েছে, কার্পেটিং করা হয়েছে, সেজন্য এখান দিয়ে অনেক সুন্দরভাবে আমরা চলাচল করতে পারছি এবং পরিবেশটাও অনেক সুন্দর লাগছে, একদম সাজানো গোছানো পরিপাটি। এই তো দেখতে পাচ্ছেন 1899 সালের অনেক ইতিহাস, অনেক কথা এখানেই তৈরি হয়েছিল। আজ দেখেন আমরা কোথায় এসে গেছি, লনসিং উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ইতিহাসে ঘেরা স্কুল, যা আপনারা দেখে আনন্দিত হবেন। আমার প্রিয় নড়িয়াবাসী, আপনারা দেখতে পাচ্ছেন
এত সুন্দর একটি জায়গায় আমি সঙ্গীবিহীনভাবে এসেছি, আর সঙ্গীবিহীনভাবেই এই যে ইতিহাসে ঘেরা স্কুল, এখানে ঢুকে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। জানি না স্কুলের ভেতর কেউ আছেন কি না, থাকলে তাদের সাথে একটু কথা বলা যেত। তবু দেখি আসেন, কেউ থাকলে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব, আর না থাকলে কি আর করব, আমি তো আছি, আমি আপনাদের সাথে কথা বলবো। লনসিং উচ্চ বিদ্যালয় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় অবস্থিত একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। লনসিং উচ্চ বিদ্যালয় 1899 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর ইতিহাস মূলত ব্রিটিশ শাসনামলের শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে গঠিত। আপনারা দেখতে পারছেন এত বড় বিশাল স্কুলে আমি একা, আমার কিন্তু একটু ভয় ভয় করছে, কারণ আমি এখানে কোনো মানুষের আলাইবালাই পাচ্ছি না। ভিউয়ার্স, আপনারা একবার অনুভব করতে পারেন সেই 1899 সালে এখানকার মানুষ কেমন ছিল, বা এই স্কুলে যারা ছাত্রছাত্রীরা আসতেন তারা কি পোশাক পরে এই স্কুলে আসতেন। আমার কিন্তু ওই কথা মনে পড়ছে যে আসলে কি রকম ছিল তারা, বা কি পোশাক পরে এখানে আসতো। এই সময়কালে ব্রিটিশ শাসনামলে ইংরেজি শিক্ষার চাহিদা বাড়ছিল, কিন্তু একই সাথে স্থানীয় ঐতিহ্যবাহী শিক্ষার প্রতিও গুরুত্ব দেওয়া হচ্ছিল। বিদ্যালয়টি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা প্রদান করা এবং তাদের উন্নত ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। বন্ধুরা, আজকের দিনে এসে আমার একটা জিনিস খুব জানার ইচ্ছা, যে সেই 1899 সালে এই স্কুলটি কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন এবং তার নাম কি, আমি কিন্তু এখনও জানতে পারিনি। আপনারা যদি জানেন এই স্কুলটি কে প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম আমাকে কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুব জানার ইচ্ছা, কিন্তু আমি কোথাও জানতে পারিনি যে এই লনসিং স্কুলটি, এই লনসিং উচ্চ বিদ্যালয়টি কে স্থাপিত করেছিলেন এবং তার নাম। বন্ধুরা, আর এই বিদ্যালয় ভবনগুলো বিশাল জায়গা জুড়ে নির্মিত হয়েছে, আর দেখতে পারছেন এই ভবনগুলো নতুন নির্মাণ করা হয়েছে, এবং যেই প্রাচীন সে আগের ভবন ওইটা হলো এই সামনে। এত জায়গা ঘুরছি, এত এদিক ওদিক তাকাচ্ছি, কিন্তু একটা মানুষ আমার চোখে পড়ছে না। বন্ধুরা, আপনাদের অনুরোধ করে বলছি, প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন যে আমি কোথাও একটা মানুষের দেখা কেন পেলাম না, আর কেনই বা এখানে কোনো মানুষজন, একদম জনমানবহীন, একদম শূন্য। আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। ভিউয়ার্স, আমাদের এই লনসিং উচ্চ বিদ্যালয়টি 1899 সালে স্থাপিত হয়েছে, এবং এই স্কুলটি অনেক আমাদের শরীয়তপুর জেলার নড়িয়া থানার একটি নামকরা স্কুল। আমাদের এই যে লনসিং উচ্চ বিদ্যালয়, ভাবা যায় সেই 1899 সালে এই স্কুলটি স্থাপন করা হয়েছে, আর এটা আমাদের এলাকার একটা ঐতিহ্য এবং অনেক স্মৃতি বহন করে এই যে লনসিং উচ্চ বিদ্যালয়ে। আমার সাথে কেউ থাকলে হয়তো বা ভালো হতো। আমি একা একা আপনাদের তেমন কিছু ঘুরে দেখাতে পারছি না, যতটুকু সম্ভব আপনাদের দেখাচ্ছি। সত্যি কথা বলবো, আমি কিন্তু এই লনসিং উচ্চ বিদ্যালয়ে এর আগে কখনো আমি আসি নাই, এই প্রথম আসছি। আর প্রথম এসে আমার স্কুলটা দেখে অনেক ভালো লাগলো। স্কুল খোলার সময় আসলে ভালো হতো।
আপনাদের কতটুকু দেখাতে পারছি আমি জানি না। এখন আমি স্কুলের সামনে দিয়ে, এটা স্কুলের মাঠ দিয়ে হাঁটছি। বিশাল মাঠ, এখানে ছাত্রছাত্রীরা খেলাধুলার জন্য পর্যাপ্ত জায়গা পায় এবং সুন্দর মতো ওনারা খেলাধুলা করতে পারে, কারণ এখানে বিশাল একটা মাঠ আছে আমাদের লোনসিং উচ্চ বিদ্যালয়ে। আজকাল তো স্কুলে তেমন মাঠ দেখা যায় না, মাঠের জায়গা দখল হয়ে যায়, কিন্তু আমাদের লোনসিং উচ্চ বিদ্যালয়টি এখনও সেই আগের স্মৃতি ধরে আছে। আর এই স্কুলের সামনে দিয়ে অনেক নারকেল গাছ আছে, নারকেল হলে ছাত্রছাত্রীরা খাইতে পারে এবং অনেক ধরনের এখানে আশেপাশে দেখলাম ফলের বাগানও আছে। বন্ধুরা, খুব ইচ্ছা ছিল ওই যে স্কুলের দোতলায় আমি একটু উঠব, কিন্তু আজকে হয়তোবা এখানে বন্ধ, এখানে কোনো মানুষজন নাই, তাই আমি আর উপরে উঠতে পারলাম না। বন্ধুরা, আমি এমন এক দিনে এসেছি, নেই ছাত্রছাত্রীদের কোলাহল, নেই মানুষজন, আজকে পুরোটাই বন্ধ, নিঝুম নিরিবিলি পরিবেশ, অন্যরকম লাগছে। কিন্তু স্কুল কিন্তু এইরকম থাকে না, যখন ছাত্রছাত্রীরা থাকে তাদের হইচই, তাদের হাসি আনন্দ পড়াশোনা, তখন মানে একদম আনন্দময় পরিবেশ থাকে। তবু যাই হোক, আজকে যতটুকু দেখলাম আমার কাছে অনেক ভালো লাগলো। সবচেয়ে বড় কথা হলো এই লোনসিং উচ্চ বিদ্যালয়টি বিশাল জায়গা জুড়ে অবস্থিত এবং এখানে পর্যাপ্ত জায়গা আছে, ছাত্রছাত্রীরা তাদের অক্সিজেন নিতে পারে ভালো মতো, তারা খেলাধুলা করতে পারে ভালো মতো, সব কিছুতে একদম আমাদের পারফেক্ট আমাদের লোনসিং উচ্চ বিদ্যালয়ে। আমার প্রিয় নড়িয়াবাসী, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের এই লোনসিং উচ্চ বিদ্যালয়টি কীরকম লাগলো। ভিউয়ার্স, দেখতে পারছেন এটা হলো আমাদের লোনসিং উচ্চ বিদ্যালয়ের স্মৃতিসৌধ। এখানে বিভিন্ন জাতীয় দিবসে শ্রদ্ধা অঞ্জলি করা হয় আর আমি তার পাশেই বসে আছি। ভিউয়ার্স, আজ প্রচণ্ড রোদ, একা একা ঘুরে বেড়াতে তবু ভালো লাগছে। আর স্মৃতিসৌধের পাশে বসে যখন বসলাম তখন চারিদিক থেকে বাতাস আমার গায়ে লাগছে, আমার ঘাম কিন্তু পড়ছে, তবু ভালো লাগছে। দুই সবুজের মাঝখানে লাল লাল সূর্য, আমাদের জাতীয় পতাকা দাঁড়িয়ে আছে, সব কিন্তু দেখছি। বন্ধুরা আসুন, এই দিকে আরেকটা স্তম্ভের মতো দেখা যাচ্ছে, দেখি এটা কি। এই যে, আর এটা হলো স্কুল গেটের সাথে। ভিউয়ার্স, আমি লোনসিং উচ্চ বিদ্যালয়ের এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে লোনসিং উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ স্মৃতিফলকের সামনে থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর যতটুকু সম্ভব হলো আপনাদের এই আমাদের লোনসিং উচ্চ বিদ্যালয়টি দেখালাম। আর আমাদের এই স্কুলটি অনেক পুরনো, সেটা আপনাদের আরও আগেই বলেছি। 1899 সালে স্থাপিত আমাদের এই লোনসিং উচ্চ বিদ্যালয়ে। এখানে এসে আমার অনেক ভালো লাগলো। এখন আমার সময় ফুরিয়ে এসেছে, আমাকে চলে যেতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।